নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো মানব রচিত কোন তন্ত্র মন্ত্র। ইসলাম ইজ দ্য বেস্ট। এক কথায়, যদি আমাদের ঐক্যের নীতি আদর্শটা ইসলাম হয়, তাহলে আমাদের একটা প্ল্যাটফর্মে আসা কোনো বাধা নাই, এটা সহজ। কিন্তু আমার নাম থাকবে ইসলাম আর আমার কাম থাকবে অনিসলাম, কখনোই এই ইসলামী দলের সাথে, কখনোই ইসলামী আন্দোলন বাংলাদেশের কখনোই ঐক্যে এক প্ল্যাটফর্মে আসা সম্ভব না। ওলামা মাশায়েখ সম্মেলনের সম্মানিত সভাপতি সহ বিভিন্ন পর্যায়ে ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত ইসলাম মুসলমান দিন দরদি আমার মুসলমান ভাইরা, কথা বেশি লম্বা না, সংক্ষেপ। অনেকে বলে থাকে যে আমরা ইসলামী দলগুলো একত্রিত কেন হই না, একটা প্ল্যাটফর্মে কেন আসি না। এই বিষয়টা আমাকে এই 2-1 দিন পর্যন্ত একটু বেশি করতেছে প্রশ্ন। আমি আপনাদের সামনে পরিষ্কার ভাবে বলবো, কথা বেশি কঠিনও না, বুঝলে সহজ। সেটা হলো এই, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই চরমনের জমিনে ঘুমায় আছে। আব্বাজান রহমাতুল্লাহি আলাই একটা মৌলিক স্লোগান তিনি রেখে গেছেন। সেই মৌলিক স্লোগানটার দিকে লক্ষ্য করলেই আমাদের এই প্রশ্ন আল্লাহর রহমতে থাকবে না। সেই মৌলিক স্লোগানটা হলো নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো মানব রচিত কোন তন্ত্র মন্ত্র। ইসলাম ইজ দ্য বেস্ট। এক কথায়, যদি আমাদের ঐক্যের নীতি আদর্শটা ইসলাম হয়, তাহলে আমাদের একটা প্ল্যাটফর্মে আসা কোনো বাধা নাই, এটা সহজ। কিন্তু আমার নাম থাকবে ইসলাম আর আমার কাম থাকবে অনিসলাম, কখনোই এই ইসলামী দলের সাথে, কখনোই ইসলামী আন্দোলন বাংলাদেশের কখনোই ঐক্যে এক প্ল্যাটফর্মে আসা সম্ভব না। কথা পরিষ্কার। কারণ আমরা এই 50 বছরের স্বাধীনতা ইতিহাস আমরা বহুত কিছু দেখেছি। বারবার আমাদের ওলামায়ে কেরামদেরকে, আমাদের সাধারণ সরল প্রাণা মুসলমানদেরকে, আমাদের নামাজি মুসল্লিদেরকে বিভিন্ন সময় ওরা বিভিন্ন ধরনের মুখরোচক আলোচনার মাধ্যমে আমাদেরকে সিঁড়ি বানিয়ে ওরা ক্ষমতায় গিয়ে তারপরে আমাদের সম্পর্কে যে মন্তব্য করে, সেটা আজকে আমাদের সামনে পরিষ্কার। আজকে বিএনপি এই মহাসচিব ফখরুল সাহেব কি মন্তব্য করলেন ওলামায়ে কেরামদের সম্পর্কে, ইসলামী দল সম্পর্কে। ব্যারিস্টার এই আইনমন্ত্রী প্রতিমন্ত্রী শাহজাহানুবর কি মন্তব্য করেছেন, এবং অন্যান্যরা আমাদের ইসলামী দল সম্পর্কে, ওলামায়ে কেরাম সম্পর্কে কি মন্তব্য করেছেন, এটা আমাদের স্মরণ রাখা উচিত এবং এই ইতিহাস আমাদের স্মরণ থাকা উচিত। যদি না থাকে, তাহলে বারবার ওলামায়ে কেরামরা, এই জাতি বারবার বেইজ্জত হবে, দুনিয়াতেও বেইজ্জত হবে, আখিরাতেও বেইজ্জত হবে। আমি সকল গুদার আহ্বান জানাবো, আসেন আমরা সবাই এক হয়ে ইসলামকে ভিত্তি করে আমরা সবাই একটা প্ল্যাটফর্মে এসে আমরা দ্বীনের পক্ষে কাজ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।